এই গরমের দিনে দেখুন, যদি সন্ধেবেলা হয়তো একটু বৃষ্টি হয়েছে, তখন মনে হয় না যে একটু কিছু খাই, তখন এই স্যুপটা আপনারা করে খেতেই পারেন। নমস্কার বন্ধুরা, আমি খিদের সাথী আপনাদের কাছে একদম একটা হেলদি স্যুপ নিয়ে হাজির হয়ে গেছি। এখানে আপনাদের যে কোনো পছন্দের সবজি নিতে পারেন। আমি এখানে বাঁধাকপি নিয়েছি, তার সঙ্গে বরবটি, গাজর, অল্প একটু পেঁপে, আর নিয়েছি পটল, তার সঙ্গে পেঁয়াজ, অল্প একটু আদা রসুন পেস্ট। এটা বেশ ভালো করে সিদ্ধ করে নেব। জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দেবো। এদিকে চিকেনটাও একটু সেদ্ধ করতে দিয়েছি। এবার দেখুন, প্রায় এটা সিদ্ধ হয়ে গেছে না, বাঁধাকপিটাও রং ছাড়তে শুরু করে দিয়েছে। এটা আপনারা কুকারে না করার চেষ্টাই করবেন, এটা আপনারা কড়ার মধ্যে করলেই বেশি ভালো টেস্ট আসবে। এবার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন আমি এটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে একদম ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়িয়ে নেবেন। আমার এটা গরম ছিল, তাই একটু ছাড়াতে সমস্যা হচ্ছিল, আপনারা এটা ঠান্ডা করেই ছাড়াবেন। যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো, তখন ওপর থেকে এই যে ছাড়িয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর যে চিকেন সিদ্ধ করা যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। একটা কাঁচা ডিম দিয়ে দিলাম, কিন্তু এটা মনে রাখতে হবে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ ভালো করে আপনাদেরকে নাড়াতে হবে। আর যত ভালো নাড়াবেন তত ভালো করে ডিমটা সুন্দর করে আপনাদের স্যুপের সঙ্গে মিশে যাবে। এবার আপনাদের কাজ হলো এটা একটু ঝালঝাল করবার জন্য অল্প পরিমাণ গোলমরিচ দিয়েছি, আর 1 চামচ পরিমাণ বাটার দিয়েছি। এবার বাটারটা গলার জন্য একটু অপেক্ষা করব। যখন দেখবেন বাটারটা গলে যাবে, তখন একটা হালকা স্মেল উঠবে, তখনই জানবেন আপনাদের স্যুপটা প্রায় রেডি হয়ে গেছে। এবার একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, জলে গুলে নিয়েছিলাম, 1 চামচ পরিমাণই দিয়েছি, দিয়ে এটা স্যুপটার মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, খুব একটা কিন্তু আমি মোটা করিনি স্যুপটা, আপনারা আপনাদের মতন ঘনত্বে রাখবেন। এরকম রেখেছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে না? কোনো রকম কোনো মশলা ইউজ করিনি। এটা এতটাই হেলদি যে আপনাদের এটা খেলে আর অন্য কিছু খাবার প্রয়োজন হবে না। বাচ্চা থেকে বড়রা সবাই ভালোবাসবে। এবার এর সঙ্গে যদি 2 পিস ব্রেড থাকে, মন্দ হয় না কিন্তু।